নামই হচ্ছে রমজান। রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আর আল্লাহ রমজানকে রমজান বলে নামকরণ করেছেন এই কারণে, রমজানের হক কেউ আদায় করলে তার পিছনের ঘর বাড়ি জ্বালায় দেয় না, সম্পদ জ্বালায় দেয় না, ব্যাংক অ্যাকাউন্ট জ্বালায় দেয় না, গুনাহ জ্বালায় দেয়, গুনাহ জ্বালায় দেয়। আল্লাহ আমাদেরকে এর পরিপূর্ণ হুকুক আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন এই রমজানটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় বছরে, অর্থাৎ দ্বিতীয় হিজরিতে। কততে? দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথমে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে ঈমানদাররা। তাহলে এখানে আল্লাহ তাআলা লক্ষ্য রাখছেন কাদের দিকে? ঈমানদারদের দিকে। কেন সমস্ত মানুষের দিকে খেয়াল করলে হতো না? ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন কেন? এই কারণে বলেছেন যারা এখনো ঈমান আনে নাই তাদের রোজা বলতে কিছু নাই। কথা বল ঠিক কিনা? রোজা সবার আগে কি? সবার আগে কি? আমাদের দেশে কিছু মানুষ বের হয়েছে, তাদের কাছে ইমানের আগে দেশের দাম বেশি, ঠিক কিনা? কিছু মানুষ আছে তাদের ইমানের থেকে দলের দাম বেশি, ঠিক কিনা? কেউ আছে তাদের ইমানের থেকে নেতা নেত্রীর দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবরে জিজ্ঞেস করবে না মান লিডার উকা, মান নেত্রী উকা, মান দেশ উকা, মান নেতা উকা, মান দল উকা, এগুলো জিজ্ঞেস করবে? আল্লাহ জিজ্ঞেস করবে মান রব্বুকা, জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার আদর্শ কি ছিল, তোমার ধর্ম কি ছিল, মুহাম্মাদের ধর্মে তুমি ছিলে কিনা, তোমার রব হিসেবে আসমান ওয়ালা ছিল কিনা, সেটা জিজ্ঞেস করবে। সুতরাং কবর, হাসর, মিজান, পুলসিরাত, কোথাও দলের পরিচয় চলবে না, কোথাও কোনো নেতার পরিচয় চলবে না, কোথাও কোনো নেত্রীর পরিচয় চলবে না, সব জায়গায় দ্বীনের পরিচয় চলবে, সব জায়গায় ঈমান আমলের পরিচয় চলবে। সুতরাং দেশকে ভালোবাসবো তাই বলে ঈমানের থেকে বেশি নয়, নেতাকে ভালোবাসবো তাই বলে ইসলামের থেকে বেশি নয়, দলকে ভালোবাসবো তাই বলে আমার শরীয়তের থেকে বেশি নয়। যদি কোনো ব্যক্তি ঈমানের থেকে, আমাদের ইসলামের থেকে, আমাদের ধর্মের থেকে নেতাকে উপরে রেখে জুতার বাড়ির জন্য সোজা করে দিব। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে এখানে বসে, হুজুর যদি মসজিদে বসে কথা বলে, তখন যদি দেখে নেতার গায়ে পড়ছে তখনই শুরু করি না। এখানে বসে কোরআন হাদিসের কথা বলেন, যদি দেখে দলের গায়ে পড়ছে, এর মানে কোরআন হাদিসের থেকে তার দলের দাম বেশি। অনেক আছে এমন কথা বলে, বলার পরে যখন দেখছে নেতার গায়ে পড়ছে। আচ্ছা বলেন, কোরআন হাদিস, কোরআন কি চোরের পক্ষে না বিপক্ষে?